নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। কয়েকদিন ধরে দেখছেন মার্কেট অনেকটা ভোলেটাইল। এই যে নিফটি লাস্ট দুদিন বেড়েছে এবং গত বুধবার দেখেছেন নিফটি চলে গেছিল কোথায়, প্রায় 21,600 কাছাকাছি নিফটি চলে গেছিল। তো সেইখান থেকে নিফটি আবার একটু পড়লো পরের দিন, কিন্তু নিচে খুলে উপরে বন্ধ হয়েছিল। তারপরে কালকে আবার নিফটি প্রায় 21,349-এর কাছে বন্ধ হয়েছে নিফটি। তো আলটিমেটলি মার্কেট এই চার পাঁচ দিন ধরে একটু ভোলেটাইল আছে। এই ভোলেটাইল থাকার জন্য মার্কেটে আমাদের একটু দেখে শুনে কাজ করতে হবে। এর মধ্যেও প্রচুর ভালো ভালো স্টক আছে, এত সুন্দরভাবে বাড়ছে বা বাড়তে পারে, সেগুলির দিকে আমাদের নজর রাখতে হবে। এবং আজকে আমি দুটি স্টক নিয়ে বলবো, যে দুটি স্টকের মধ্যে একটি স্টক খুব ভালো রিটার্ন দিল এবং সেই স্টকটি আমি এবং আমার স্টুডেন্টদের কাছে প্রচুর পরিমাণে ধরা আছে এবং এটি নিয়ে একটি ভিডিও করেছিলাম 5 মাস আগে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। নাহলে আজকে আমি আবার দেখিয়ে দেবো আপনাদের একটু। এই স্টকটি নিয়ে আমি একটি স্টক নিয়ে পার্টিকুলার বলেছিলাম, যে স্টকটি আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে এবং এই স্টকটি অনেক বড় জায়গায় আমাদের নিয়ে যেতে পারে। তো মার্কেট যাই হোক না কেন, মার্কেট পড়া কমা বাড়া কমা থাকবেই মার্কেটে। অতএব বাড়া কমার মধ্যেই আমাদেরকে, কিন্তু তার মধ্যেই আমাদেরকে রিটার্ন তুলতে হবে। সেটা কয়েকটা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের সাহায্যে, যেগুলি আমাদের শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। সেগুলি যদি আমাদের জানা থাকে, মার্কেট কিন্তু পড়লেও আমরা সেই জায়গা থেকে রিটার্ন তুলতে পারবো। এরকম অনেক স্টক আসে যেগুলি এক্সট্রিমলি নিচে চলে আসে ওভারসোল্ড হয়ে, সেগুলিকে কিনতে হবে। আবার যেগুলি এক্সট্রিমলি ওভারবটে চলে যায় সেগুলিকে বেচতে হবে। এক্সট্রিমলি ওভারবট এবং এক্সট্রিমলি ওভারসোল্ড এই জোনটাকে বুঝতে গেলে বা জানতে গেলে আপনাদের শিখতে হবে। সেটা যে কোনোভাবে হোক আপনাদের শিখলে আপনারা সেটা বুঝতে পারবেন। দুটি শেয়ার নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি শেয়ার আপনাদের দেখাচ্ছি, সেই শেয়ারটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই শেয়ারটি কিভাবে এবং মার্কেট কিভাবে ক্যাপচার করেছে এই কোম্পানিটি, সেটা আমি আপনাদের দেখাবো। তা এই যে শেয়ারটি যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এই কোম্পানির মালিকের নাম রবি জয়পুরিয়া। তিনি কোলা কিংসের একটা বিশাল জায়গা হোল্ড করে রেখেছেন, যার মার্কেট ক্যাপিটাল, যার ওয়েলথ তৈরি হয়েছে, যার ওয়েলথ বেড়ে গেছে 49,958 crore। এবং নট অনলি দ্যাট, এই যে রবি জয়পুরিয়া, ইনি ইন্ডিয়ার যে রিচেস্ট একজন ব্যাংকার উদয় কোটাক, যিনি কোটাক মহিন্দ্রা ব্যাংকের মালিক, তার থেকেও এই রবি জয়পুরিয়া অলরেডি কিন্তু মার্কেট ক্যাপিটাল বাড়িয়ে নিয়েছেন। অর্থাৎ উনি ইন্ডিয়ার মধ্যে একটা টপ লিডিং জায়গায় চলে গেলেন, রিচেস্ট ইন ইন্ডিয়া আউট অফ 10। এই যে RJ কর্পোরেশন, এই ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান রবিকান্ত জয়পুরিয়া, ইনার মার্কেট ক্যাপিটাল হলো, ইনার ওয়ার্থ হয়ে গেল 2023-এ $6 বিলিয়ন। তাহলে $6 বিলিয়ন নট এ ম্যাটার অফ জোক। ইনি হচ্ছেন বরুণ বেভারেজের কে এমনভাবে নিয়ে গেছেন, শেয়ারটির দাম এত বেড়ে গেছে, 18 গুণ বেড়ে গেছে 2016 সালে যখন IPO আসে সেখান থেকে। আমি আপনাদের দেখাবো। এবং এই কোলা কিং, এনার নাম দেওয়া আছে কোলা কিং। তা ইনার কিসের উপর ব্যবসা? ব্রেভারেজ। এই যে পেপসিকো কোম্পানি আপনারা জানেন, ব্রেভারেজ গ্রুপের একটি কোম্পানি। এই পেপসিকো কোম্পানি এরা কি করে? FMCG সেক্টরে কাজ করে। এই FMCG সেক্টর যেটা, সেটা হচ্ছে ইনি হচ্ছেন FMCG সেক্টরে যে প্রোডাক্টগুলি তৈরি করেন, সেগুলি যদি আপনাদের দেখায়, এই যে পেপসিকো কোম্পানি যে সফট ড্রিঙ্ক তৈরি করে আপনারা জানেন, সেই পেপসিকোর যে সফট ড্রিঙ্ক, সেই কোম্পানির মালিক হলো রবি জয়পুরিয়া এবং কোম্পানির নাম হলো বরুণ বেভারেজ। এই বরুণ বেভারেজের সম্বন্ধে আমি 5 মাস আগে একটি ভিডিও তৈরি করেছিলাম।
আপনারা সেই ভিডিও যদি না দেখে থাকেন দেখে নেবেন। আমি আপনাদের একটু আবার মেমোরিতে নিয়ে দেখিয়ে দেবো যে সেটি ভিডিওটা আমি একটু চালু করে দেখিয়ে দেবো যে সেটা কিভাবে কোথায় এসে দাঁড়িয়েছে এবং তখন স্টকটির কত কম দাম ছিল। এই কোম্পানি, এই যে বরুণ বেভারেজের যে মালিক জয়পুরিয়া, রবিকান্ত জয়পুরিয়া, ইনি অ্যাকচুয়ালি পেপসি যে কোলা সেই জিনিসটি নিয়ে ইনার হচ্ছে প্রোডাক্ট। এবং এর আরও যে কোম্পানিগুলি আছে, এর একটা হোটেল চেন বিজনেস আছে, যেমন লেমন ট্রি এখন কোথায় পৌঁছে গেছে। শুধু তাই নয়, এই দেবযানী ইন্টারন্যাশনাল, ইনার আরেকটি কোম্পানি যিনি অপারেট করেন, কেএফসি, পিৎজা হাট অ্যান্ড কোস্টা কফি, এটিও হচ্ছে এই বরুণ বেভারেজের মালিক জয়পুরিয়া ইনার আন্ডারেই চলছে। তাহলে আমরা যদি এটা একটু দেখে নিই, বরুণ বেভারেজের প্রোডাক্টগুলি দেখুন কি কি হয়। 7 আপ সুপার ডুপার রিফ্রেশার এটা করে। এবং এই কোম্পানিটি কোথায় কোথায় ব্যবসা আছে দেখুন। এটার ব্যবসা আছে মরক্কোতে এবং নেপালে, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা। দেখা গেছে এই কোম্পানির, এই বেভারেজ কোম্পানিটি ওয়ার্ল্ডের 1/6 পপুলেশনের কাছে পৌঁছে গেছে এবং এর 3 মিলিয়ন আউটলেটস আছে, 37টি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আছে, 6টা কান্ট্রিতে এদের ব্যবসা আছে এবং একটা সাস্টেনেবিলিটি আছে এই কোম্পানিটির। আমরা যদি এই সমস্তগুলি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই কোম্পানিটি কিভাবে আমাদের রিটার্ন দিচ্ছে। তো সেটা আমি আপনাদের দেখাবো। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা দেখুন যে এই কোম্পানিটি আমি আগে যে ভিডিওটি বের করেছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি এবং সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার আপনাদের এই স্টকটি ফান্ডামেন্টালস ওখানে সমস্ত কিছু আলোচনা করা আছে। এছাড়া আমি আরেকটি স্টক নিয়ে বলবো, যে স্টকটি এসেছে আমাদের ইমিডিয়েটলি এই স্টকটি দেখা উচিত বা কেনা উচিত। এই স্টকটি নাম হচ্ছে কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড। তার আগে আমি আপনাদের আরেকটু দেখাই, এই যে বরুণ বেভারেজ এই যে শেয়ারটি, এই শেয়ারটি দেখুন কিভাবে একটা আপট্রেন্ড নিয়েছে এবং আমি যে জায়গায় বলেছিলাম সেই জায়গাটা হচ্ছে ঠিক এরকম জায়গায়। এই যে এটা হচ্ছে জুলাই মাসের মিডিলে, এখানে তখন স্টকটির দাম ছিল 700 টাকা, 733 টাকা, 720 টাকা দাম ছিল। এখন সেই স্টকটার দাম কোথায় এসেছে? এখন চলে এসছে এই কদিন আগে, 3 দিন আগে এই স্টকটি 1380 টাকা হাই মেরে এসছে। তাহলে দেখুন এইখানে দাম ছিল 700 টাকা, সেটা 1380, প্রায় ডবল হয়ে গেল। তো এটা জুলাই থেকে কমাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ধরুন 4 থেকে 5 মাসের মধ্যে এই স্টকটি ডবল হয়ে গেছে। এই স্টকটি আমার কাছে নয়, আমার স্টুডেন্টদের কাছেও প্রত্যেকে এই শেয়ারটি ধরে রেখেছে এবং আমরা একটা নির্দিষ্ট টাইমে এই শেয়ারটিকে আমরা সুইং ট্রেডে ব্যবহার করে এটি থেকে প্রচুর আমরা রিটার্ন তুলি। এই ভিভিএল শেয়ারটি আপনারা সবাই পোর্টফোলিওর মধ্যে ধীরে ধীরে একটা একটা করে মাসে কিনতে পারেন। যার যেরকম ফিনান্সিয়াল ক্যাপাসিটি, 1, 2, 3টে করে কিনবেন, দেখবেন আপনারা ভবিষ্যতে প্রচুর লাভ পেতে পারেন। এই ভিভিএল এমন একটা টার্নঅ্যারাউন্ড কোম্পানি, আপনাকে আপনার অর্থনৈতিক দিককে আপনার পজিটিভ ওয়েতে নিয়ে চলে যাবে এবং এই স্টকটি থেকে প্রচুর প্রফিট করতে পারবেন। যারা সুইং ট্রেড করতে পারেন না, ওভারসল্ট বা ওভারবট পজিশন জানেন না, তারা স্টকটিকে ধীরে ধীরে এটা একটা পোর্টফোলিও বানিয়ে নিন। এটা দেখবেন আগামী দিনে একটা বেশ ভালো জায়গা আপনাদের দেখিয়ে দেবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা প্রচুর সেখানে সাপোর্ট পাবেন। এরপর আমি আরেকটি স্টক বলবো, যে স্টকটির নাম হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, সেই স্টকটি আপনারা দেখুন। সেই স্টকটিও বেশ ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটার নাম হচ্ছে কল্পতরু প্রজেক্টস। এই স্টকটির নাম কল্পতরু প্রজেক্টস। এই স্টকটি বেশ কয়েকদিন পড়ে গেছে এবং এর ফান্ডামেন্টাল ভীষণই ভালো। দেখুন পাবলিকের কাছে মাত্র 7% শেয়ার আছে আর এর স্টকের পি 25 আর ইন্ডাস্ট্রি পি হচ্ছে 58। অতএব স্টকটি বাড়ার কতটা জায়গা রেখেছে। বুক ভ্যালু 298, ফেস ভ্যালু 2 টাকা, আপনারা দেখে নেবেন। পায়ার টু স্কোর 6, বেশ
গ্রাহাম নাম্বার 449 আর স্টকটির দাম চলছে কত 631। সমস্ত ডাটা ভীষণ ভালো এই কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড। আপনাদের যদি এর ডাটাটা একটু দেখায়, এই স্টকটি কদিন কিভাবে পড়ে গেছে দেখুন। এই স্টকটি আপনারা নজরে রাখুন, টানা স্টকটি পড়েছে বেশ কয়েকদিন হলো। অতএব এই স্টকটি একটা ওভারসোল্ড জোনে এসে গেছে। এই স্টকটি ওভারসোল্ড জোন থেকে দেখুন এই স্টকটি কীভাবে বাড়ে এবং কিভাবে পড়ে, এইভাবে যায় এইভাবে আসে, এইভাবে যায় এইভাবে আসে। এই স্টকটির দিকে নজর রাখুন এবং এই স্টকটি ভালো রিটার্ন দেয়, এগুলি আপনারা খেয়াল রাখবেন। দেখবেন এই কেপিআইএল এই স্টকটিও আগামী দিন একটা ভালো রিটার্ন দিতে পারে। এই কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, এটা আমার একটা ওভারভিউ আমার চ্যানেল থেকে এগুলি আপনাদের দেখালাম। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। যারা 28শে জানুয়ারি অফলাইন ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে 8th জানুয়ারি ক্লাস করতে চান যোগাযোগ করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে আমি 12টা 1টা নাগাদ শেয়ারগুলি এখন বলে দিই যেগুলি আমার সুইং ট্রেডিংয়ের জন্য আসে। সেই চ্যানেলে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। এইবার যারা আগামী দিনে এই যে সুইং ট্রেডের ভিডিওটি আমার কয়েকদিন ছাড়তে পারছি না সময়ের জন্য, আমি আবার 2-4 দিনের মধ্যে ভিডিওটি ছাড়ব, সেটা আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই